শোনো বাবা, রক্ত দিয়ে এসে বসে আছে, দেখছো? এটা খুলতে দিয়েছে না, ওর হাতে ব্যথা লাগছে। তোমার রক্ত বেরিয়ে গেছিলো নাকি বলো? কী হয়েছিল দিতে গিয়ে তোমার আজকে ব্লাড দিতে গিয়ে? ওর দেখেছো, ওর মুখ চুখ পুরো শুকিয়ে গেছে। ওকে আমি স্নান টান করে বসে আছি, বোতলটা নিয়ে খেলা করছে। কী করবে বলো? বাচ্চা মানুষ এসে সমস্ত কিছু কাজ করেছে, ওকেও খাওয়াবো। ও তো জ্বরের ওষুধ মোটে খেতে চাইছে। যেহেতু কলকাতাতে কী বলতো, ডেঙ্গু ম্যালেরিয়া একটু বেশি হয় তো। আর যেখানে গেছিলাম ওদের ওখানে মশার উপদ্রবটা একটু বেশি, মশা খুব আছে। তো জানি না ওকে এত কিছুর মধ্যে এত আড়ালে, এত মানে মশার থেকে আড়াল রেখেও এত বাচ্চাটাকে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, যদি আমি কিছু ভুল করে থাকি তোমরা প্লিজ মানিয়ে ভিডিওটা দেখে নিও কিন্তু, আর একটা লাইক দেবে, আর আমার চ্যানেলের পাশে থেকেও কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো চলো, বেশি কিছু কথা বলবো না, এই ভিডিওটা বেশি বড়ও করবো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হলে অবশ্যই করে, আর কি রিপোর্ট আসলে আর কী হলো সমস্যাটা তোমাদেরকে জানাবো পরের নেক্সট ভিডিওতে। দেখো মুখ চুপ পুরো শুকিয়ে গেছে, আর চুপচাপ বসে আছে, ওটা খুঁজতে চেনে না, বেচারি ব্যথা। আর পাটা তো দেখো বেচারি কেমন লেগেছে, দেখতে পাচ্ছ? পাটা দেখা বাবা, ওর পাটা দেখো, এই পাটা দেখো, পাটা দেখতে পাচ্ছ? পাটা থেকে হচ্ছে মশা কামড় না ধূপের থেকে বুঝতে পারছি। আমরা ডক্টর দেখিলাম, ডক্টর মেডিসিন দিয়েছে, দেখা যাক। এটাকে তো পেকে গেছে, এর আগে খুব খারাপ অবস্থা ছিল। তো দেখতে পাচ্ছ চোখ মুখ কী অবস্থা, বসে রয়েছে। তোমরা একটু ওর জন্য প্রে করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা তো সবাই প্রার্থনা করো, একটু জলই তো, আর একদম নিঃশ্বাস হয়ে গেলে বাড়িটা পুরো নিঃশ্বাস আছে, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করতাম। তো দেখিয়ে দিলাম ছেলে শরীরের অবস্থাটা, দেখতেই পেলে। আর রিপোর্টও এসে গেছে, রিপোর্টও তোমাদেরকে আছে, সমস্তটাই শেয়ার করবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ ছেলেকে আর প্রসাদটা দেবো না, তো আমি খেয়ে নিলাম, যেহেতু গ্যাসের ওষুধ চলছে। সকালবেলা দিলে পরে যদি কিসমিসে গ্যাস হয়ে যায়। তো চলো, আর এদিকে দেখো ঠাকুর বাসন মেজে নিচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি। আমি ওপরেই ঠাকুর বাসন মেজে নিই, যেহেতু পুজো করলাম কী করে সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। আর ফোনটা পড়ে গেছিলো, তার জন্য কেউ কিছু মনে করো না, একাতে ক্যামেরা দিকে ঠাকুর বাসন মাঝে সেটা তোমাদেরকে শেয়ার করছি। আর যেহেতু ঠান্ডা লাগে, তার জন্য দেখো পুজো করে নিয়ে কিন্তু আমি সোয়েটারটা পরে নিয়েছি। আর এদিকে আমার বর এসেছে, বলছে যে ওর পড়াতে আছে, তুমি তাড়াতাড়ি পড়াতে। ঠিক আছে, দাঁড়াও। ছোটো জলটা নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখে দিলাম। কারণ যেহেতু আমাদের এদিকে জানলাদের জলটা পড়ে যাবে নিচে, একতলায় পড়বে। তো চলো, দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে নিয়ে এটাকে উপর করে রেখে দেবো। যেহেতু আমি একবারে ভগবানকে পুজোয় ভোগ দিই, দুবার আর দিই না, দ্বিতীয়বারে সন্ধে দিই। এটা তোমাদেরকে শেয়ার করা না বন্ধুরা। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একসাথে দুটো ভিডিও প্রতিদিনই অ্যাড করছি, কারণ ছোটো ছোটো ভিডিও যেটুকু যা করি প্রতিদিন সেগুলো তোমাদেরকে তুলে ধরি। চলো, দেখতে পাচ্ছ সমস্ত কিছু করা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আজকে শ্যাম্পু করেছি, কিন্তু আদা ভিজা আছে, আর চুল ভিজা থাকলে খুব অসুবিধা হয় সোয়েটার পরতে। তো চলো, কি আর করা যাবে, আর আমার তো খুব ঠান্ডা লাগছে। তো চলো, তো ফিরে আসছি। বৃহস্পতিবার দেখতে পেলে বন্ধুরা, আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, যেহেতু সকাল সকাল স্নান করি, তো ঠান্ডার প্রবলেম আছে, জন্য ঠান্ডা লেগে গেছে, কথাটা ভাঙা ভাঙা শোনাচ্ছে। আর এদিকে আমি কাজ করতেও শুরু করেছি। তো চলো, ঝাড়টা একবার দিয়ে দিই, প্রথমবার ঘর ঝাড় দেওয়া।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বৃহস্পতিবার পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মা দুর্গার চরণে, মানে এটার মধ্যে মা লক্ষ্মী মা দুর্গা সবই এক আমি মনে করি, তার জন্য এখানেতে পুজো করে নিচ্ছি। আর যেহেতু শাশুড়ি মা ওটা ঘট বসিয়ে পুজো করবে, আমার এখানে আর ঘট বসাই না। তো যেহেতু আমার একটা মূর্তির মধ্যে সবটা করছে, তো এখানে পুজো করলাম। তা বজরং বলি পায়ে দেখো দিয়ে দিলাম। তারপর দেখো ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নেবো। যেহেতু বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগায়, তো যেহেতু আমি তো ঘট না পাতলেও একটু সময় লাগে, যাই হোক আমি তো মন্ত্র দিয়ে পুজো করে আনছি। আমার মনে যেমন আসে সেভাবে আমি ভগবানকে মনের ভক্তিতেই পুজো করি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো স্কিপ করো। তো চলো দেখতে থাকো। তো এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রদীপ দিয়ে যথারীতি আরতি করবো, আলু দিয়ে দেবো। আমি যেমন করে সেভাবে পুজো দিই। তো আমার খুব ভালো লাগে পুজো করতে জানো। তো প্রতিদিন আমি এই জন্যই সকালে স্নানটা করিনি, কাজকর্ম সেরে স্নান করে আগে পুজো করি, তারপর রান্নাঘরে কিন্তু সমস্ত কাজ করতে ঢুকি। তো আমার ছেলে এই সময় ঘুমোয়, তারপর পুজো দেওয়া হয়ে গেলে পরে উঠে পড়ে, ও মানে প্রসাদটা নেওয়ার জন্য আসে। তো কি করা যাবে বলো, বাচ্চা মানুষ, ওই তো ভগবান, তাই না? ভগবান তো ওদের মধ্যেই রয়েছে, তো আমি ওকে বাধা দিই না। তো চলো, তারপর আমি তুলসী মাকে মন্ত্র বলে জপ মানে জল দিয়ে দেবো, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আজকাল গায়ে দেখো সোয়েটার চাপাইনি, যেহেতু স্নান করলে পরে আজকে একটু ঠান্ডাটা কম আছে, তার জন্য দেখো তুলসী মাকে আমি মন্ত্রটা জপ করে তুলসী তলায় জল দিয়ে দিলাম। মানে এটা আমার উপরে যে তুলসী গাছটা আছে না, এইটা, তো যখন আমি বাড়িতে থাকি না তখন এই তুলসী গাছটাকে আমি দিয়ে যাই আমার কাকি শাশুড়ি ঘর। কেন বলতো, উপরে তখন আর কেউ আসে না, শুধু কাজের লোক কাজ করে চলে যায়, তো গাছ তখন শুকিয়ে যায়, তাও সেই গাছটা খারাপ লাগে দেখতে, তাই না? তো চলো দেখতে থাকো। তারপর দেখো আমি পুজোটা করা কিন্তু আমার হয়ে গেছে। তুলসী তলায় জল দিয়ে আমি আরতি আর ধূপ দেখিয়ে নেবো একইভাবে, আর আলু দিয়ে দেবো। যেহেতু আমি যেমন করে পারি সেভাবে পুজো করি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর ভিডিওটার সাথে থাকো, স্কিপ করো না। তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু আরতি করলাম, তোমরা হয়তো ভাবছো আমি কোন দিকে থাকি, তো তুলসী গাছের দিকে থাকি আমি এটা আরতি করলাম। আমি এদিকে সূর্য, আচ্ছা ওটা রেখে দাও, সূর্যের দিকে সূর্যদেবকে আমি কিন্তু এভাবে বসে নেবো। তো চলো, আমার কিন্তু পুজো করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো সেটা তোমাদের ভগবানকে আমি নমস্কার করলাম। তো চলো একবার তোমাদেরকে ফাইনাল আমার ভগবানের সাজটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এরকম আজকে জবা ফুলও পেয়েছি, বজরংবলী পায়ে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার লোকনাথকে দিয়ে দিয়েছে, এদিকে মা দুর্গা মা লক্ষ্মী সবাইকে একসাথে দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো কেমন লাগবে। আজকে ফুলও পেয়েছি মোটামুটি, তো সাদা ফুল স্কিপ করো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো, তো আমি যেভাবে পুজো করি সেটা তোমাদেরকে শেয়ার করতে চলো। তো চলো বন্ধুরা, পুজো করা তো হয়ে গেল, তোমাদের সাথে অনেক কিছু গল্প করে ফেললাম, কিন্তু আশা রাখবো ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে করতে হবে বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো যারা আমার নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছে তখন আমার পাশে থেকে শেয়ার করবো। আশা করি ভিডিওটার সাথে থাকবে লাস্ট অবধি, স্কিপ করো না বন্ধুরা, একটাই অনুরোধ থাকবে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, বৃহস্পতিবার পুজো করা হলে এবার তো আরও কাজ আছে, সেগুলো আমাদেরকে ছোটো করে দেখা দেবো। এলাকা এদিকে আমার ছেলে দেখো এখন বাজে বেলা 10টা, এখনো খেলা করছে, ওর পড়া হয়ে গেছে, তো এখন পুতুল বয়ানে খেলা করছে, সাথে আমার একটু খেলা করতে, তো আমি ভাবলাম যে একটু খেলা করতে শেয়ার করে দিই। ও কী করছে, তাদের পুতুল বয়ানে এখন অনেক বাচ্চারা দেখি কিছু নিয়ে খেলা নষ্ট করছে এখানে। তো হঠাৎ কি হয়েছে দেখো, খাচ্ছে, পাপা ওকে চকলেট দিয়ে গেছে, তো সেই চকলেটটা খাচ্ছে। বসে খেলা করো, তো বলছে না এখানে খেলা করবো, এখন খেলা করবো, সেটা আমার একটু সময় ছোট করে, যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে কী করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম না, অন্যদিন তো শেয়ার করি বন্ধুরা। খেলা করছে, চকলেট দেখতে থাকো। জল খেতে হবে চকলেটে পরে, কিন্তু নাহলে শরীর খারাপ করে, ডাক্তার কি বলছে জল খেতে, তো দেখিয়ে দিলাম। জল খেয়ে নেবে, এদিকে দেখো রোদ্দুর এসে গেছে, তো তারপর চলো, ঠিক আছে? জল খাবে, হ্যাঁ আমি আজকে রিপোর্টে কি আছে সেটাই। বন্ধুরা তোমাদেরকে বলছিলাম ছেলে রিপোর্ট করতে গেছে, তো রিপোর্টগুলো চলে এসেছে। তো চলো তোমাদেরকে রিপোর্টগুলো শেয়ার করি। যেহেতু যেদিনকে ওর ডাক্তারের কাছে গেছিলাম সেদিন কিন্তু রিপোর্টগুলো কেটে দিয়েছিল। এরকম রিপোর্টগুলো কিন্তু টোটালি খুব ভালো, কিন্তু একটা দিয়েছিল ইউরিন টেস্ট করতে দিয়েছিল, ইউরিন টেস্ট করতে দিয়েছিল, এটা রিপোর্টটা খুব ভালো আছে। আর এরকম শুধু একটা দিয়েছিল ইউরিন টেস্ট করতে, আর একটা দিয়েছিল এরকম বন্ধুরা টেস্টগুলো খুব ভালো আছে। তো দেখে আমারও খুব ভালো লাগতো, সন্তান তো শরীর খারাপ হলে মায়ের তো মনটা খারাপ হয়, তাই না? রিপোর্টগুলোর জন্য খুবই টেনশনে ছিলাম, তো রিপোর্টটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো রিপোর্ট খুবই ভালো, তো দেখতেই পারলে রিপোর্টগুলো ওর আগেও ব্লাড টেস্ট করা হয়েছিল। তো ওর খুবই, মানে কি বলবো, তোমরাই দেখতে পারো, ভিডিওতে কিছু বলবো না। দেখো রিপোর্টগুলো খুব ভালো আছে, তোমরা কিন্তু শেয়ার করলাম। আর রিপোর্টে ডেঙ্গুও ধরা পড়েনি, ম্যালেরিয়াটাও ধরা পড়েনি, কারণ দুটো দিয়েছে, ডেঙ্গু ম্যালেরিয়া রিপোর্ট করতে চাই, ইউরিন একটা টেস্ট করতে দিয়েছিল। ওই ইউরিন একটু হালকা অ্যাসিডিটি ভাব আছে, যেহেতু কী বলতো
অ্যাসিডি ভাবটা মানে অনেকে টয়লেট করে দেবে তেমন একটা দাগ হয়ে যায় না, সেটা অনেক দিন ধরে হতো। তাহলে হয়তো এমনি টয়লেট করে লেগে দাগ হয়, যার জন্য আমি প্রতিদিন চাদর কাচতে হতো। তো এটা হলো শুনে আমি একদম নিশ্চিন্ত হলাম বন্ধুরা, যে এটা থেকে যে আমার ছেলে একদম সুস্থ। আর তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম খবরটা, কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো যে বাচ্চাকে খেয়াল রাখো, যত্নে রাখো। হ্যাঁ অবশ্যই তোমরা ঠিক বলছো, বাচ্চাকে যত্নে আর খেয়ালেই রাখা হয়। আর কী বলো তো, যেহেতু বাড়ির বাইরে বেরোয় না, তো চার দেয়ালে না বাচ্চাদেরকে রাখবে না। যেমন আমার বাচ্চা চার দেয়ালের মধ্যে থেকে কিন্তু শরীর হবে। আমি চাই প্রত্যেকটা বাচ্চার একটা আলাদা পরিবেশ দেওয়া দরকার, যেহেতু আমরা মা বাবারা কাজের চাপে দিতে পারি না। কিন্তু যারা আদার্স যারা সদস্য হতে পারে, তারা কিন্তু বাচ্চাকে একটু সময় দিও, প্লাস একটু পরিবেশে নিয়ে যাওয়া দরকার। যেমন যেমন রৌদ্রেরও দরকার আছে, কারণ বেশি রৌদ্রে যেমন ভালো না পারে, তার কিন্তু রৌদ্রেরও প্রয়োজন, কারণ পারিপার্শ্বিক পরিবেশটা দরকার আছে বাচ্চার জন্য। তো চলো দেখিয়ে দিলাম রিপোর্টটা। অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা, যারা আমার বাচ্চার জন্য অনেক ভালোবাসে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাদের তো সবিতা কাকিমা বলে সবসময় যে বাচ্চার উপর যত্ন নিতে, তো কাকিমা তোমাকে অনেক অনেক নমস্কার প্রণাম। এখান থেকে যাচ্ছি নমস্কার প্রণাম নিয়ে। তো সত্যি তুমি ঠিক বলছো, কারণ সত্যি আমরা মায়েরা বুঝতে পারি না কিন্তু তখন না, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে ছেলে যখন একবারও শরীর খারাপ হচ্ছে, তখনও কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি কিন্তু মনে জোর রেখেছিলাম, আর ভগবানের উপর আস্থা আছে, যে মহাদেবের উপর ভরসা আছে, যত ঠাকুরই আছে তার উপর ভরসা আছে, যে ঠাকুর তুমি ওকে দেখো। সত্যি ঠাকুর কোনোদিন আমাকে ফেরায়নি, এটাই আর কি। কিন্তু আমার বররা কিন্তু খুব ভেঙে পড়ে সহজে, আমি ভেঙে পড়ি না আর হালও ছেড়ে দিই না। এটা আমার মনের বিশ্বাস যে আমার ছেলে এগুলো কিছু হবে না, যেহেতু মন মানে না, তার জন্য রিপোর্টগুলো করা হয়ে গেছে, আর হাতেও পেয়ে গেছি, ডক্টরকে দেখানো হয়ে গেছে। তো এখনও একটু ভালো আছে, আগে থেকে অনেকটাই ভালো আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটার সাথে এতক্ষণ থাকি, তোমাদেরকে অনেক ভালোবাসা। তো যারা এখন কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।